মেয়ে মানুষ ভাই মুড পাল্টাইতে বেশিক্ষণ লাগে না, এই রাজি ওই কাজই, মনে করেন বাদ, মানে বিয়া বইব না বইবই না। এখন ভাইরাল হওয়ার লেগা মেয়ে ঠিকই বলবে আমি বিয়া বসবো, আমি তোমার সাথে নাটক বানাবো, আমি অভিনয় করব। কিন্তু অভিনত জগতে এরকম রাস্তার কাঙ্গালি, আমিও কাঙ্গালি কিন্তু ভাই, মাইন্ডে নিয়েন না কেউই, আমিও এক হিসাবে কাঙ্গালি। কিন্তু হ্যাঁ, শুরুর থেকে বড় হয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমি কিন্তু এরকম সিদ্ধান্ত লইনি আমি কিন্তু মেয়ে নিয়ে নাটক বানাবো অথবা অভিনেতা হবো, আমি কিন্তু ভাই এইসব স্বপ্ন দেখি না। কিন্তু আমার বন্ধু ইয়াসিন কেন ওই মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখে নাটক বানাবে, তা একদমই ঠিক না। এই মেয়েটাকে আসলে কে আনছে? মেয়েটাকে আনছে ইয়াসিন। মেয়ে আসছিল আগে, কমলাপুর থেকে গেছে, থাকার পরে আবার ইয়াসিনে কেমনে কেমনে খোঁজ পাইলো, পাই আবার লিয়ে এলো। আমি কিছুদিন আগে ভিডিওতে দেখলাম ওর পোশাক মোশাক চেঞ্জ, ওরা পুরা হিরো আলম আছে না, হিরো আলম যেরকম পাটমুট লয়, ওই হিরো আলমের জুতা মোতা পিন্দা পাটমুট লয় অস্থির। মানে ওর দ্বারা কেন ইউটিউবার এখন কেন টাইম নেই, মানে ওই বলতে চায়, আমি যেটা শর্টকাট কথা বলবো, ওর ধারণা কি, ওর ধারণা হলো যা ইউটিউবার দিয়ে আমি র্যাঙ্কে উঠবো, আবার র্যাঙ্কে উঠতে ইউটিউবারের নাম ভুলে যাও, মানে একটা স্বার্থর লেগে ভাই সব কিছু করতে পারে। কিন্তু আমি চাই এই নাটকটা না করাটাই ঠিক হইব। যে মেয়েটাকে নিয়ে আসছে আসলে এই মেয়েটাকে আসলে মাসুদে কি রেডি করছে না কোন ইউটিউবাররা এটা বানাইছে না? না 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 না, এটা মনে করেন ভাই ইউটিউবার করে চাল আছেন, এনে ইউটিউবার করে চাল আছে, ইউটিউবার করে চাল নাই এটা না। কারণ আমার সংসারের কথাটা ভাবেন, আমাদেরকে কিন্তু রাস্তার থেকে নেওয়ার পরে বিয়া শাদি পড়া দিছিল, তার কিছুদিন পরে কিন্তু জান্নাত চলে যায়। ওই রকমই দশা কিন্তু ভাই ইয়াসিনের হবে, কারণ ইউটিউবাররাই কিন্তু ওই মেয়েটাকে সরায় রাখবে লাস্ট পর্যন্ত কি আমার বন্ধু অসহায় হয়ে যাবে। কিন্তু আমি চাই ইয়াসিনে এরকম ভুল যেমন না করে। মেয়েটার কথা বলছিলাম, ইয়াসিনটা আমি চিনি, কিন্তু ইয়াসিন আমগুলোর লগে দীর্ঘদিন আমগুলোর লগে থাকছে, মতিঝিল ওভারব্রিজও আমরা ঘুমাইছি, এমনকি ওই যে মধুমিতা বিচার হলের সামনে অনেক সময় ঘুমাইছি। ওই ইয়াসিনের আগে একটা বউ আছে, সেই বউর সাথে আমরা কথাবার্তা কইতাম, আমরা একসাথে চলতাম। আর আগের বউটাই অনেক ভালো, মানে ভদ্র, কথাবার্তা সব ঠিক আছে। ওই মাইয়ারও কমলাপুর পাইছিল ইয়াসিন। এখন যে একটা মেয়ের নিয়ে আসলে আমরা দেখি যে ভিডিও বানায় এবং বিয়ে করবে বা টোকাই থেকে আবার সেলুনে নিয়ে পরিষ্কার করে বিয়ে শাদী করবে, এটা কি কতটুকু জানো তুমি? ভাই এটা সম্পূর্ণ ভুল। মানে একটা মানুষ চায় দেশের ভিতরে ভাইরাল হওয়ার জন্য, মানে ভাইরাল হওয়াটা কি মজা এটা তো আর ওরা জানে না। কারণ আমি বলতে চাই ওই যে ওই ইয়াসিনের সাথে, মানে আমার বন্ধুর সাথে যে সে বিয়া শাদী বসবে অথবা তার সাথে সারাটা জীবন থাকবে, মেয়েটার কিন্তু বাবা দরকার। কারণ না ভাই এই ইয়াসিনের সম্পর্কে কিছু না জানি নেই, আজের এই তো বিয়া পড়াটা ঠিক না। অথবা হইতে পারে ভাই সেলুন মেলুনে নিয়ে আর পরিবেশটা একটু পাল্টা দিছে, তার জন্য ইউটিউবার করে ধন্যবাদ। কিন্তু আমি বলতে চাই এরকম বিয়া শাদী অথবা কোনো নাটক এরকম বানানো ঠিক হইব না। আমার জানার মতো যেটা ইউটিউবার করে এটা ঠিক হইব না। মানে ভবিষ্যতে এই মেয়ে যে ইয়াসিনকে ছেড়ে যাবে না তার কি গ্যারান্টি আছে? তুমি এটা কিভাবে বুঝলে এটা নাটক? আমি বুঝছি ভাই, আমি আমার সামনে দিয়ে ইয়াসিনে মেয়েটাকে কমলাপুর থেকে কথাবার্তা, আমরা 8 নাম্বার প্ল্যাটফর্ম যে সময় আমরা বসে আড্ডা মোটা দিতাম, গান বাজনা করতাম, তখন ইয়াসিনে আমার বলতো, দোস্ত দেখ আমার আগের বউটা তো মনে করো আমার লোক কথাবার্তা কয় না, আমি একটা মেয়ে পাইছি। এখন আমি মেয়ে পাইছিস, মেয়েটারে কী করবি, করেনি আমি নাটক বানাবো। এখন আমি পরে কইলাম এই নাটক বাদ দে, নাটক বানাইতে গেলে অনেক ভেজাল, এমনকি তুই মামলাও খাইতে পারোস। কারণ